গুড মর্নিং সবাইকে। তো লাস্টবারের ভিডিওটা একটু অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে গেছে, কারণ অফকোর্স মহুয়ার কাছে যাওয়ার কথা ছিল শেষটা। বাট আমি যেটা শুনলাম ওর হেভি দাঁতে ব্যথা, তার জন্য ওর ডাক্তারের কাছে ছুটতে হয়েছে, তাই জন্য লাস্ট ভিডিও বানাইনি। তো তার জন্য আর আমাদের ওটাতে কোনো টাটা গুড বাই গুড নাইট কিছুই বলা হয়নি। কিন্তু হ্যাঁ, এটাই একটা ব্যাপার যে ও দাঁতে ভীষণ প্রবলেম হচ্ছিল। তো আমি যতদূর জানি যে ও বেচারা কথাও বলতে পারছিল না, তো তাই জন্য লাস্টের ভিডিওটা শেষ করতে পারেনি। কিন্তু ও মনে হয় আজকে ডাক্তারখানে অলরেডি কালকে ডাক্তারের কাছে গেছে। ওর দাঁতের আই থিঙ্ক দাঁতটা তুলবে, কেন কি আমার বেশি কথা হচ্ছে না ওর সাথে, যা ওই মেসেজে টাইপিংয়ে কথা। তো যেটা আমি শুনলাম যে ওর দাঁতের তার উপর দিয়ে এটাও শুনলাম সে সকালবেলা গেছে, ফিরেছে অলমোস্ট রাত্রিবেলা, মানে রাত্রিবেলা বলবো না, দুপুরবেলা। তো সেটাতে আর কি ভালোই বেচারা কষ্ট পাচ্ছে, তাই জন্য লাস্ট ভিডিওটা আমরা ওরকমভাবে অ্যাব্রাপ্টলি শেষ করতে হলো। তো আমি যতদূর জানি যে ও যাওয়ার সময়ের ভিডিও করেছে একটা, মানে ওই দাঁত ব্যথা নিয়ে যে কি করে কথা বলেছে, মানে অল্প বিস্তর কথা বলেছে। তার উপর দিয়ে ওর আই থিঙ্ক ওর একটা বান্ধবীর বিয়েতে ও বলছিল হালদিতে যাবে। তো ওই ভিডিওটাও নিশ্চয়ই তোমরা দেখলে অলরেডি, তো ওটা এয়ার হয়ে গেছে। তো ওইটা আমি পরে জেনেছি। ভীষণ সুন্দর লাগছিল মহুয়াকে কোন মানে শাড়িটা পরে। কিন্তু হ্যাঁ, এখনও ভালো শাড়ি পরতে পারে, যত না ইন্ডিয়াতে আমাকে পরতে দেখেছি। মানে আমার শাড়ি হলে আমি আর মানে আমাদের আরেকটা বান্ধবী আছে তৃষা বলে, তো তার কাছে চলে যেতাম, বা বাড়িতে মা যা থাকতো যে হ্যাঁ শাড়িটা পরিয়ে দে করে, সেই মা মহুয়া এখন এত সুন্দর করে শাড়ি পরতে পারে। আমি ওকে যখন শাড়িটা পরা অবস্থায় দেখেছিলাম তখন বলে দিলাম, কি রে শাড়িটা কে পরিয়ে দিল? বলছে না, এটা আমি পরেছি, আমি বেশ ভালো শাড়িটা পরতে পারি। থাক ভালো, মহুয়া ভালো গৃহিণী হচ্ছেন। আমি আশীর্বাদ করি তুমি আরো বড় হও, তুমি আরো বড় গৃহিণী হয়ে ওঠো। মহুয়ার কথা যেটা বলছিলাম যে ভালো শাড়ি ফাড়ি পরতে পারে, তো আরেকদিন মনে হয় একটা টিউটোরিয়াল দেওয়া উচিত। কারণ কি আগে আমি ওকে শাড়ি পরতে হেল্প করেছি, এখন আমার শাড়ি এত কম পরা হয় যে আমি অলমোস্ট ভুলে গেছি শাড়ি পরা। আর এই তো মহুয়ার সাথে ব্যাক টু মহুয়া। ও আরেকটা জিনিস, আজকে বিকালবেলা একটা সারপ্রাইজ আছে। সেটা হলো গিয়ে একটা মহুয়া খুব আমাকে এক সময় জ্বালিয়েছিল ওই মকর সংক্রান্তিতে পিঠে পুলি খেয়ে। তখন আমাকে বলেছো তুই তো খেতে পাচ্ছিস না, মানে ফোন করে আমাকে ওই কথাগুলো, এগুলো বন্ধুদের মধ্যে হয় আর কি, তুই খেতে পাচ্ছিস না, এগুলো আমি খাবো খাবো দেখিস খুব তাড়াতাড়ি খাবো। তো অফকোর্স আজকে বিকালবেলা সেই পিঠে পুলির অল্প বিস্তর স্নিক পিক হবে। তো তখন দেখা হচ্ছে, তার আগে মহুয়ার গল্পটা শুনে নি। টিল দেন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন। আমি সকাল সকাল রাস্তার ভিডিও এই জন্যই দেখাচ্ছি, কারণ আমি এখন দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি। কিছুদিন ধরে একটু আমি দাঁতে নিয়ে একটু সমস্যায় ছিলাম, এই কারণে আজকে আমি যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তো একটুখানি ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছি। তো এইটা হচ্ছে সেই হসপিটালে যাওয়ার রাস্তা আর কি। তো এই যা, হ্যালো, আমি হ্যাঁ বসা যায় ওখানে, দেখো আমি এসেছিলাম দাঁতের ডাক্তার দেখানোর জন্য, তারপরে ওখান থেকে এত লেট হয়ে গেছে। তো এখানে একটা মানে লাউঞ্জ টাইপের আছে, তো সেখানেই আমি আপাতত খেতে এসেছি। তো তাই ভালো তোমাদেরকে একটুখানি আমি দেখাই। এটা হচ্ছে দেখো ওদের বাইরের বসার প্লে এরিয়া আছে ওখানে। তো আর এখন একটু একটু ঠান্ডাটা কমেছে, এই কারণে বাইরে বসতেও খুব আরাম লাগছে, মানে রোদের মধ্যে আমি বসে আছি, ভালোও লাগছে। রোদে বসে খাবার খাওয়ার জন্য বেস্ট। আর সকালবেলায় তো আর সৌমিতা তো বোধহয় এখন খুব ঘুরছে আঙ্কেল আন্টিকে নিয়ে, তো ওর কাছ থেকে এবার শুনে নেবো যে ওর কীরকম যাচ্ছে দিনগুলো। ঠিক, সো আমাদের খাবারও চলে এসেছে। আমি নিয়েছি ফিশ অ্যান্ড চিপস, যেটা আমার সবসময় খুব ভালো লাগে। আর এই যে অভিক ফটো তুলতে বিজি। অভিক নিয়েছে একটা বার্গার। এইখানের বার্গারগুলো সত্যি খুব ভালো হয়, যে ধরনের বার্গারগুলো যতবারই ট্রাই করেছি বেশ ভালো হয়। দেখেছো অভিক এখন ফটো তুলতেই বিজি, আমার থেকে বেশি ফটো তুলেও এখন। তো এখন আমরা এরপর খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব, অভিক তারপরে যাবে ল্যাবে। আমরা বসেছি রেস্টুরেন্টের আউটসাইডটায়, অ্যাকচুয়ালি ভেতরের জায়গাটায় বসিনি, রোদের মধ্যে ভালো লাগছে। একটু একটু ঠান্ডাও কমেছে, তো তো ঠান্ডার মধ্যে একটু একটু রোদের মধ্যে বসে খেতে ভালোই মজা লাগে। তো আপাতত বাইরে যেন আমরা দুজনেই বসে আছি, এই জন্য আরামসে এখন আমি ভিডিওটাও তোমাদের দেখাতেও পারছি, করতেও পারছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। ওকে, বাই। হ্যালো এগেন সৌমিতা।
তো আজকে মহুয়াকে একটা সারপ্রাইজও দেবো। ওকে বলিনি আমি এখনো, যেটা এই ভিডিওটা আমি ওকে ডাইরেক্ট পাঠাবো, পাঠিয়ে ওকে লোভ দেখাবো। ও আমাকে খুব লোভ দেখিয়েছিল যখন ওর বন্ধু একটা পাটিসাপটা বানিয়েছিল, পিঠে বানিয়েছিল, ও গিয়ে খেয়েছিল। তো আমি তোমাদের মনে আছে কিনা জানি না, বাট সেই সময় আমিও বলেছিলাম যে আমিও রিসেন্টলি খুব তাড়াতাড়ি খেতে পারি, কিন্তু কি কেন সেটা বলিনি। তো আজকে সেটা বলছি, সেটা হলো মা আসার সময় এটা বানিয়ে নিয়ে এসছে। সেটা হলো গিয়ে ওই কি বলে, নারকোলের পুর। হ্যাঁ সরি, তো নারকোলের পুর বানিয়ে নিয়ে এসেছিল, তার বাকিটা এখানে। তো ওইটা দিয়ে আমি পুচকি পুচকি পাটিসাপটা বানাচ্ছি। পাটিসাপটা আর কিসে বানিয়েছি সেটা দেখলে তোমরা আরো বেশি আসবে। সেটা হলো গিয়ে আমরা বড় ফ্রাইং প্যান ট্রাই করেছিলাম, বাট যেহেতু আমার ফ্রাইং প্যানে মোটামুটি সমস্ত রান্না করি, তাই তলাটা একটু একটু নষ্ট হয়ে গেছিল। তো আমি ট্রাই করেছিলাম তোমরা যেটাতে পোচ তারপরে এইসব বানাও সেইটা। গুড মর্নিং এভরিওয়ান, আমি মহুয়া। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। তো কালকে আবার একটুখানি দাঁতের প্রবলেম ছিল, তাই তো দেখলে আমি একটু দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম অ্যান্ড অল। অ্যান্ড সো এই আর কি, তারপরে এখন আপাতত ঠিক আছে। আবার ডক্টর দেখি কবে অ্যাপয়েন্টমেন্ট দেয় আমাদের। আর এদিকে আমি তো দেখছি সৌমিতা খুব ভালো ঘুরছে, ও পিঠেও খাচ্ছে, ও আমাকে বলেনি পর্যন্ত, ওর সাথে কথা বলবো না। হ্যাঁ, আমি যদিও জানতাম যে যখন আমিও বলেছিলাম ওকে যে যখন মনে আছে আমি আগে যখন বলেছিলাম আমি যাচ্ছি বন্ধুর বাড়িতে পিঠে খেতে, তখন আমি ওকে বলেছিলাম, ও বলেছিল দাঁড়া দাঁড়া আমি আর কিছুদিন পরেই খাবো। তো এটাই আমিও জানতাম যে আঙ্কেল আন্টিরা এসেছে মানে ও নিশ্চয়ই খাওয়া দাওয়া ভালোই হবে, যা হয় আমাদের। আর এরকম না, একটা টাইমে ছিল আন্টির কাছে আমিও প্রচুর আবদার করেছি যখন কলকাতায় থাকতাম। সৌমিতার তো বাড়ি কলকাতাতেই, আর আমি ওখানে আমার মানে ফ্ল্যাটে থাকতাম, বাট আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুরে, মানে আমি একাই থাকতাম ওখানে। তো এই কারণেই মাঝে মাঝে কি হতো যে মানে উইকেন্ডে করে আমি চলে যেতাম আন্টির কাছে। তো আমার ফেভারিট হচ্ছে আন্টির হাতের মানে পোস্ত দিয়ে আলু ভাজা আর কড়া করে মাছের ভাজা আর ডাল, মানে দারুণ লাগে আমার আন্টির এটা রান্নাটা। তো আমি যখনই যেতাম মানে আমাকে কখনো বলতে হতো না, আমি দেখতাম আন্টি ঠিক আমার জন্য এটা করে রেখেছে। মানে অন্য খাবার দাবার স্পেশাল জিনিস তো থাকবেই, বাট তার সাথে এই জিনিসটা মানে থাকতোই। মানে তখন যা হয় যে বাড়ির খাবার মিস করছি, মানে বাইরে একা থাকলে হয় না যে সারাক্ষণ বাইরের খাবার খাওয়া হচ্ছে, তো তুমি বাড়ির ওই সোল ফুডটা মিস করো। তো সেই রকম সেই জিনিস আর কি। তো আন্টি ছিল আমার এই বাড়ির খাবার খাওয়া দাওয়ার জন্য, মানে আমি ডিমান্ড করতাম আন্টির কাছে। তো এই সব জিনিসই লাইক মিস করি এখন প্রচণ্ড। আবার জানি না কবে যে আমি যাব, এখন মানে অনেক দিনই হয়ে গেল আমি এখানে আছি। সো দেখা যাক, হোপফুলি আবার আমি যখন যাব তখন কাকিমাকে বলবো। আর হ্যাঁ, কাকিমা খুব ভালো মালপোয়া বানাতো, আমি প্রচুর খেয়েছি কাকিমার হাতের মালপোয়া। সেগুলোও খুব মিস করি। তো এই এখন এই পর্যন্তই। চলো আবার আজকে আর হচ্ছে আমার বাড়িতেও কিছু গেস্ট আসবে এখানে, তো তার জন্য একটু পরে আমি এখন রান্না বান্না করবো, তাই ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো সেগুলো আমরা তোমাকে দেখাবো, দেখি যে আমি কী কী রান্না করছি অ্যান্ড অল। পরের ব্লগে সেটা নিয়ে কথা হবে। তো টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে, বাই।